আসসালামু আলাইকুম। কথা বলছি বাংলাদেশে শীতকালে যে মৌসুম চলে ওয়াজ মাহফিলের, সে বিষয়ে। আপনারা বেশি দামের যেসব ভাইরাল বক্তা আছে, তাদের ওয়াজ শুনলে একটা জিনিস খেয়াল করবেন। বেশিরভাগ ভাইরাল বক্তা। আপনারা যে কোরআনের মাহফিল আয়োজন করেন, আসলে এইসব ভাইরাল বক্তা সেখানে কোরআনের আলোচনা কম করেন। কোনো বক্তা একেবারেই করেন না বলে বলা যায় আরকি। তো কোরআনের মাহফিলে তারা কোরআনের আলোচনা কম করেন বা একেবারেই করেন না বলা চলে। তাহলে কি করেন? কিছু বক্তা আছে, একজনের নাম উল্লেখ না করলেই নয়, জনাব রফিকুল ইসলাম মাদানী। ভদ্রলোক তো আওয়ামী লীগের গাইলেই কুল পায় না। এ আবার কোরআনের আলোচনা করবে কখন? বিশেষ করে আজকে গতকালকে শুক্রবার ২৯শে নভেম্বর শুক্রবার রামকলা বাজার, খানসামা, দিনাজপুর। সেখানে এই বক্তা যে ওয়াজ করেছেন, কোরআনের আলোচনা কি করেছেন কেউ বোঝে নাই। উনি আওয়ামী লীগকে গালিগালাজ করেছেন। সাম্প্রতিক ইস্যু ইসকন নিয়ে উনি কথা বলেছেন। হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছেন, যেখানে স্পষ্ট সাম্প্রদায়িক উস্কানি ছিল। আপনারা শুধু ওই মাহফিল না, আপনারা ওনার সাম্প্রতিক মাহফিলগুলো একটু খেয়াল করবেন। খেয়াল করলে দেখবেন যে উনি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। উনি ইসকনকে গালাগালি করছেন। আসলে ইসকনের বিরুদ্ধে আমরাও কথা বলছি, কিন্তু এরকম সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলা যাবে না। উনি যেটা বলতেছেন, এবং ওয়াজ মাহফিলে যেটাকে বলা হচ্ছে কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলে এগুলো বলা যাবে না। এইভাবে সমালোচনা করা যাবে। কোরআনের আলোচনা করতে গিয়ে প্রসঙ্গক্রমে সমালোচনা করা যাবে, কিন্তু এরকম দাঙ্গা লেগে যেতে পারে, উস্কানি দেওয়া যাবে না। আরেকজন বক্তার নাম বলি, ব্রাদার রাহুল, ভারতের বক্তা। এই ভদ্রলোক হানাফি এবং আহলে হাদিস বা লামাযহাব এরকম এই দ্বন্দ্বে নিলিপ্ত। ইনি হানাফিদের গাইলায় কুল পান না, কোরআনের আলোচনা কখন করবেন? তো এই যে বিদ্বেষ ছড়ানো, কোরআনের মাহফিল থেকে বিদ্বেষ ছড়ানো, উস্কানি দেওয়া, প্রতিপক্ষকে গালাগালি করা, আমি যেই মতকে বিশ্বাস করি না, যেই মতকে লালন করি না, সেই মতকে গালাগালি করা, তাদের বিপক্ষে কট্টর অবস্থান নিয়ে নিজের সমর্থকদের উস্কানি দেওয়া, এইটা আসলে কোরআনের মাহফিলে একেবারেই কাম্য নয়। আমি মনে করি কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা হবে। ইদানিং বেশ কিছুদিন ধরে কোরআনের মাহফিলে বক্তাদের এইসব আচরণের, এইসব আলোচনার বিরুদ্ধে কথা বলায়, বক্তাদের রেট কত টাকা নিচ্ছে, এইসবের বিরুদ্ধে কথা বলায় অনেকেই আমাদেরকে ইসলাম বিদ্বেষ ট্যাগ লাগানোর চেষ্টা করছে। আপনারা এই অপচেষ্টা করবেন না। আসুন, সংশোধন হন। কেন কোরআনের মাহফিলে আপনি আওয়ামী লীগের ফিরিস্তি টানতেছেন? কেন কোরআনের মাহফিলে আপনি সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিচ্ছেন? কেন কোরআনের মাহফিলে আপনি হানাফি মাযহাব নিয়ে এত হইচই করছেন? শান্তিপূর্ণভাবে কোরআনের আলোচনাটুকু বজায় রাখুন। ন্যায্য দাবি করুন। টাকা পয়সার ব্যাপারে এত উগ্র হচ্ছেন কেন? কেন এত বেশি টাকা দামাদামি করে নিতে হচ্ছে আপনাদের? এই জিনিসগুলোর প্রতি যত্নবান হন। আমরা ইসলাম বিদ্বেষী নই, ইসলামের প্রতি বিদ্বেষ নয়। আমরা মুসলমান, আমরাও ইসলাম ধর্ম পালন করি। আপনারা কোরআনের মাহফিলের নামে যা করে বেড়াচ্ছেন, বরং এটাই কোরআনের বিরুদ্ধে, এটাই কোরআনের বাইরে। এরকম কোথাও কোরআনে উল্লেখ নাই যে আপনারা এমন কোনো কাজ করবেন যেটাতে দাঙ্গা লেগে যেতে পারে, যেটাতে বিদ্বেষ ছড়িয়ে পড়ে। আপনি আজকে যেভাবে উগ্রবাদী কথাবার্তা আরেক ধর্ম নিয়ে বলতেছেন, এখানে আপনার ধর্মের মানুষ সেই ধর্মের প্রতি বিদ্বেষ
লালন করা শিখতেছে। আপনি মাযহাব নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছেন আপনার কর্মী সমর্থকদের মধ্যে, আপনার ভক্তদের মধ্যে, তাতে করে এই বিদ্বেষের বীজ, যে বীজ আপনি বুনে দিচ্ছেন, সেই বীজ বুনে দেওয়ার কথা কোরআনের কোথাও নেই। তাহলে আপনি কোরআন হাদিসের আলোচনা করুন, শান্তিপূর্ণ আলোচনা করুন। কোনোভাবেই বিদ্বেষ ছড়ানোর আলোচনা করবেন না। কোরআনের মাহফিলের নামে রাজনৈতিক মাহফিল, দলীয় মাহফিল, দলীয় প্রোগ্রামে পরিণত করবেন না কোরআনের মাহফিলগুলোকে। এটাই আমাদের কাম্য, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে।